গভীর নিম্নচাপটি ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের দিকে অগ্রসর হচ্ছে। রাত অথবা মধ্যরাতের দিকে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে এবং পটুয়াখালীর উপকূলীয় যে এলাকা সেই এলাকাকে লণ্ডভণ্ড করে দিতে পারে, সেই ধরনের কিন্তু আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অফিস সূত্রে আমরা জানতে পেরেছি পটুয়াখালীর যে খেপুপাড়া এবং খুলনার সুন্দরবন সহ বেশ কয়েকটি এলাকা এই আবহাওয়ার আসলে বেশ কয়েকটি এলাকায় এই ঘূর্ণিঝড়ে আসলে ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণে উপকূলের যে নিম্নাঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চলের মানুষের মধ্যে এই মুহূর্তে একটি আতঙ্ক বিরাজ করছে। পটুয়াখালী যেহেতু একটি সাগর ও নদীবেষ্টিত জেলা, সেক্ষেত্রে এই এলাকার মানুষ সবসময় ঘূর্ণিঝড় যখন হয় সেক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কুয়াকাটা সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছি। সমুদ্রের সৈকতে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। আসলে এখন ভাটার সময়, এ কারণে আসলে ঢেউয়ের তীব্রতা খুব বেশি একটা লক্ষ্য করা যাচ্ছে না। তবে যেই ঢেউ এই মুহূর্তে দেখা যাচ্ছে, যখন জোয়ার হবে আর 2-1 ঘন্টার মধ্যেই জোয়ারের তীব্রতা বাড়বে, তখন ঢেউয়ের তীব্রতাও বাড়বে এবং সমুদ্রে বড় বড় ঢেউ সৈকতে আছড়ে পড়বে। আসলে বিকেলের পর থেকেই এখানে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে এবং এখানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তো আমরা দেখেছি যে বিকেল 5টার পরে ঝড়ো হাওয়া হয়েছিল এবং ঝড়ো হওয়ার কারণে সমুদ্র সৈকত থেকে পর্যটকরা উঠে গেছে। টুরিস্ট পুলিশ মাইকিং করে পর্যটকদেরকে উঠিয়ে দিয়েছেন এবং মানুষজনও কিন্তু ঝড়ো হওয়ার কারণে দিকবিদিক ছোটাছুটি করতেছিল। এই মুহূর্তে যে আমরা দেখতে পাচ্ছি কুয়াকাটার সৈকতের যে ঢেউ, এই ঢেউগুলো কিন্তু স্বাভাবিকভাবে এরকম থাকার কথা না। এই ঢেউগুলো কিন্তু আসলে সৈকতে আছড়ে পড়ছে। এর কারণ হচ্ছে গভীর যে নিম্নচাপ, এই নিম্নচাপটি পায়রা সমুদ্র বন্দর থেকে 400 কিলোমিটার দূরত্বে অবস্থান করছে। আর এর প্রভাবই সমুদ্র উত্তাল হয়ে উঠেছে, সমুদ্র ফুঁসে উঠেছে। আর এখন বাতাসের তীব্রতা কিন্তু সময়ে যত যাচ্ছে বাতাসের তীব্রতাও কিন্তু ততই বাড়ছে। তো আসলে বাতাসের চাপের কারণে কিন্তু আসলে সৈকতে পর্যটকরা ঠিকভাবে আসতে পারছেন না, পর্যটকরা কিন্তু দাঁড়িয়ে থাকতে পারছেন না, কেউ কেউ কিন্তু ভয়ে ভীতু হচ্ছেন। আমরা আসলে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, তিনি আমাদের জানিয়েছেন যে ঘূর্ণিঝড় রিমেল মোকাবেলার জন্য সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। উপকূলের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, নিম্নাঞ্চলের সব সাইক্লোন শেল্টারগুলো আসলে প্রস্তুতি করতে বলা হয়েছে এবং বেড়িবাঁধের বাইরের যেসব লোক বসবাস করে তাদেরকে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। মাছ শিকারী যে জেলে ট্রলারগুলো রয়েছে তাদেরকেও নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। যদিও এখন 65 দিন নিষেধাজ্ঞা চলমান রয়েছে, নিষেধাজ্ঞা চলার কারণে এখন সমুদ্রে মাছ শিকারী জেলে ট্রলারের সংখ্যা কম। মাছ শিকারী জেলে ট্রলার নাই বললেই চলে। সেক্ষেত্রে জেলে ট্রলার দুর্ঘটনার সম্ভাবনা বা সংখ্যা অনেকটা কম বলা চলে। তবে ঝড় হওয়ার কারণে নিম্নাঞ্চলের যে বাড়িঘর, সেই বাড়িঘর আসলে ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়াও যদি ঘূর্ণিঝড় রিমেল এটি যদি আঘাত হানে আগামীকাল ভোরে, সেক্ষেত্রে ভাটার সময় আঘাত হানলে জলোচ্ছ্বাস খুব কম হবে। আর যদি ঝড়ের সময় এই ঘূর্ণিঝড়টি আঘাত হানে, সেক্ষেত্রে এটি আসলে বড় ধরনের প্রভাব পড়তে পারে এবং জলোচ্ছ্বাস 7 থেকে 8 ফুটের উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে, এই শঙ্কাও কিন্তু করা হচ্ছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে। তো পটুয়াখালীতে যতবার ঘূর্ণিঝড় হয়েছে সব ঘূর্ণিঝড়েই কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার মানুষজন। এর কারণ হচ্ছে যেহেতু এটি সমুদ্র উপকূলবর্তী এলাকা, প্রতিটি ঘূর্ণিঝড়েই এখানে প্রভাব পড়ে এবং স্থানীয় মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তো আসলে কুয়াকাটাতে এই মুহূর্তে যে পরিমাণ ঝড় হওয়া এবং বাতাস রয়েছে, তাতে আসলে বোঝাই যায় যে ঘূর্ণিঝড় রিমেল যখন আঘাত হানবে তখন আসলে উপকূল কতটা ক্ষতিগ্রস্ত হবে, উপকূলে কতটা প্রভাব পড়বে, সেটি কিন্তু আসলে স্বাভাবিকভাবেই কিন্তু আসলে বোঝা যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কুয়াকাটা সৈকতে পর্যটক সহ স্থানীয়রা দেখার জন্য এসেছেন। তারা আসলে দেখছেন যে ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা চলছে এবং
সমুদ্রে ঢেউয়ের তীব্রতা কী পরিমাণ, সমুদ্র কতটা ফুঁসে উঠেছে এটি দেখার জন্য কিন্তু পর্যটক এবং স্থানীয়রা এখানে ভিড় জমিয়েছেন। যদিও কিছুক্ষণ পূর্বে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল, এখন বৃষ্টি একটু কমেছে, তবে বাতাসের তীব্রতা কিন্তু অনেকটা দেখা যাচ্ছে। এর আগে যদিও বাতাসের তীব্রতা আর 10 মিনিট আগে বা 20 মিনিট আগে বাতাসের তীব্রতা এর চেয়েও বেশি ছিল। তো এই মুহূর্তে কুয়াকাটার যে সমুদ্র সৈকতের অবস্থা তা দেখে আসলে বোঝা যাচ্ছে যে ঘূর্ণিঝড় রিমেল যখন আঘাত হানবে তখন কতটা ভয়ঙ্কর হতে পারে এবং উপকূলে আছড়ে পড়লে মানুষের জানমালের কতটা ক্ষতি হতে পারে সেটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে। আর ঘূর্ণিঝড় যখন আঘাত হানে তখন বাতাসের তীব্রতা অনেক বেশি থাকে, আর ঘূর্ণিঝড় আঘাত হানার সময় যদি জ্বরের চাপ থাকে সেক্ষেত্রে জলোচ্ছ্বাসের বড় একটা শঙ্কা থাকে। আমি যদি একটু অবগত করে রাখি, সেটি হচ্ছে পটুয়াখালী জেলায় বেশ কয়েকটি চরাঞ্চল রয়েছে যেখানে বেড়িবাঁধ, সাইক্লোন শেল্টার বা কোনো নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। সেই দ্বীপের মানুষরা কিন্তু আজ রাতেও আতঙ্কে নির্ঘুম রাত কাটাবেন। এর কারণ হচ্ছে কখন ঘূর্ণিঝড় আঘাত হানে আর কখন তাদের জানমাল কেড়ে নেয়, সেই আতঙ্কে কিন্তু তাদের দিন কাটবে। মালামাল রয়েছে সেগুলোর মায়ায় তারা কিন্তু আসলে খুব সহজে আশ্রয় কেন্দ্রমুখী হয় না। তো যখন ঘূর্ণিঝড়ের তীব্রতা বেড়ে যায় তখন আসলে তাদেরকে আশ্রয় কেন্দ্রমুখী হতে দেখা যায়। যদিও জেলা প্রশাসকের পক্ষ থেকে বলা হয়েছে যে সতর্ক সংকেত বাড়ার সঙ্গে সঙ্গে উপকূলের নিম্ন এলাকার মানুষদেরকে নিরাপদ স্থানে অর্থাৎ সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে বলা হয়েছে এবং সব সাইক্লোন শেল্টারগুলোকে খুলে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সাংবাদিকদেরকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান জানিয়েছেন যে রাত 9টা বা 10টার পরে আবহাওয়ার যে সংকেত 3 নম্বর থেকে এটি পর্যায়ক্রমে বাড়ানো হবে। এটি আসলে 10 নম্বর পর্যন্ত সংকেত যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এটি আমাদেরকে তিনি জানিয়েছেন। যে এখন কুয়াকাটা সহ উপকূলের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু বাতাসের তীব্রতা অনেকটা লক্ষ্য করা যাচ্ছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে পটুয়াখালীর যে কুয়াকাটা সমুদ্র সৈকত, এই সৈকতে কিন্তু ঢেউ আছড়ে পড়ছে এবং জোয়ারের তীব্রতা যখন বাড়বে অর্থাৎ আর 1 ঘন্টার মধ্যেই এখানে জোয়ার শুরু হবে। জোয়ার শুরু হলে আমরা যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটিতে কিন্তু মানুষ দাঁড়াতে পারবে না, এখানে ঢেউ আছড়ে পড়বে। গতকাল যেটি আমরা লক্ষ্য করেছিলাম, তো আজও কিন্তু সেরকমেরই ঘটনা ঘটতে পারে বা তার চেয়েও বেশি পানি উঠতে পারে সেই ধারণা করছেন স্থানীয়রা। আমরা এখানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে সৈকতে যদি ঢেউ আছড়ে পড়ে সেক্ষেত্রেও তাদের সৈকতে আসলে ক্ষতির আশঙ্কা নেই, যেহেতু এখানে জিও ব্যাগ দিয়ে বাঁধ রক্ষা করা হয়েছে। সেক্ষেত্রে বড় ধরনের প্রভাব পড়ার আসলে শঙ্কা তারা করছেন না। তবে আবহাওয়া অধিদপ্তর পায়রা সমুদ্র বন্দর সহ দেশের যে সমুদ্র বন্দরগুলো রয়েছে সেই সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত জারি রাখতে বলেছেন। পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত 3 নম্বর সতর্ক সংকেত জারি থাকবে। তবে ধারণা করা হচ্ছে রাত 9টার পরে এই আবহাওয়ার যে সংকেত, এই সংকেত আসলে বাড়তে পারে, সংকেত বাড়ানোর একটা সম্ভাবনা রয়েছে। আর ঘূর্ণিঝড় সৃষ্টি হয়নি এখনো পর্যন্ত, গভীর নিম্নচাপ রয়েছে বঙ্গোপসাগরে। ঘূর্ণিঝড় রূপ নিলে এটি নিতে পারে রাত 9টা অথবা 10টার দিকে। আবহাওয়ার বুলেটিনে আমরা সেই তথ্য আপনাদের জানাবো। তবে এখনো পর্যন্ত কিন্তু গভীর নিম্নচাপ রয়েছে, বাতাসের চাপও রয়েছে এবং উপকূলীয় এলাকায় মাঝে মধ্যে ঝড়ো হাওয়া বইছে, অর্থাৎ আধা ঘন্টা পরপর, 20 মিনিট পরপর বা 10 মিনিট পরপর হঠাৎ ঝড়ো হাওয়া বইছে। এই ঝড়ো হাওয়া কিন্তু 5 থেকে 10 মিনিট স্থায়ী হচ্ছে, আবার কখনো কখনো 2 মিনিট 3 মিনিটও স্থায়ী হচ্ছে।
তো হঠাৎ ঝড়ো হওয়ার কারণে কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে। এই মুহূর্তে আসলে বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে সৈকতে থাকা যে পর্যটকরা হালকা গুড়ি গুড়ি বৃষ্টির কারণে তারা ছুটছেন, আসলে তারা ছুটছেন, দিক বিদিক ছোটাছুটি করছেন। তারা এখানে যারা দাঁড়িয়ে ছিলেন তারা ভেতরে কোনো নিরাপদ জায়গায় ঢুকছেন যাতে বৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায়। এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি সঙ্গে বাতাসের চাপও রয়েছে, আর সেই সঙ্গে জোয়ার কিন্তু ঘনিয়ে আসছে, জোয়ারের চাপও বাড়ছে। জোয়ারের চাপ বাড়লে এখানে পানির চাপও বাড়বে। পানির চাপ বাড়লে এই স্থানটিতে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, এই জায়গাটিও আসলে ডুবে যেতে পারে, সেই শঙ্কা করা হচ্ছে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে বাতাসের তীব্রতার সঙ্গে ঢেউয়ের তীব্রতাও কিন্তু দেখা যাচ্ছে। আবহাওয়ার পরিস্থিতি যদি আমরা এই মুহূর্তে আপনাদের জানাই, সেটি আসলে এক ধরনের মানুষের মধ্যে একটা আতঙ্ক রয়েছে, কারণ এই ঘূর্ণিঝড়টি আসলে সুপার সাইক্লোনে রূপ নিতে পারে, এই ধরনের শঙ্কাও করা হচ্ছে। তো আপনারা আসলে জানেন যে এবারের যে ঘূর্ণিঝড়টি, এই ঘূর্ণিঝড়টি সিডর আয়লার মতো প্রলয়ঙ্কারী হতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এই ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য সকল স্বেচ্ছাসেবী এবং যারা মাঠ পর্যায়ের কর্মকর্তা রয়েছেন সব কর্মকর্তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। আসলে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর। ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্র বন্দর থেকে এই মুহূর্তে কতটা দূরে অবস্থান করছে, আর গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা ধমকা ঝড় হওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় যেমন কুয়াকাটা সহ আশপাশের এলাকায় সাগর উত্তাল রয়েছে। তো আসলে আপনারা জানেন যে এই মুহূর্তে কুয়াকাটার যে অবস্থা সেটি আসলে দেখে বোঝাই যায় ঘূর্ণিঝড়ের একটি পূর্বাভাস। ঘূর্ণিঝড় যখন হয় তখন ঘূর্ণিঝড়ের আগ মুহূর্তে এভাবেই জড়ো হওয়া এবং গুড়ি গুড়ি বৃষ্টির দেখা মেলে, এটি কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনার একটি বিষয়। তো সেটি কিন্তু আমরা আসলে লক্ষ্য করছি বিকেল 5টার পর থেকে। তো এবারের যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়টি কিন্তু সুপার সাইক্লোনে রূপ নিতে পারে। আমরা আসলে দেখেছি বিকেল 5টার পরে যখন ঝড়ো হওয়া শুরু হয়, পর্যটকরা দিক বিদিক ছোটাছুটি করতে শুরু করে। আর এই ঘূর্ণিঝড়ের কারণে এই মুহূর্তে 3 নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। 3 নম্বর সতর্ক সংকেত দুপুর 12টার পর থেকেই দেওয়া হয়েছিল, সেটি কিন্তু এখন অব্যাহত রয়েছে। তবে এই সিদ্ধান্ত নতুন করে আবহাওয়ার বুলেটিন যখন দিবে তখন বলা যাবে যে সতর্ক সংকেত বাড়ানো হচ্ছে কিনা। তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মহিবুর রহমান তিনি সাংবাদিকদেরকে নিশ্চিত করেছেন রাতের দিকে আবহাওয়ার যে সতর্ক সংকেত, সেই সতর্ক সংকেত বাড়ানো হবে, অর্থাৎ 10 নম্বর সতর্ক সংকেত দেওয়ারও একটা সম্ভাবনার কথা তিনি জানিয়েছেন। তো সেক্ষেত্রে আরও একটি বিষয় আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে যে দেশের 10 জেলার উপর দিয়ে রাত 1টার ফরিদপুর, পটুয়াখালী, কুষ্টিয়া, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চল রয়েছে। এর মধ্যে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে, কথাও কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। তো আসলে এই মুহূর্তে আমরা কিন্তু আপনাদেরকে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে দেখাচ্ছি যে ঘূর্ণিঝড় যদি আঘাত হানে সেক্ষেত্রে সেটি কী ধরনের রূপ নিতে পারে সেটি আমরা আসলে আপনাদেরকে জানাচ্ছিলাম। এবং
একটু আমি বিষয় আপনাদেরকে জানাতে চাই, সেটি হচ্ছে পটুয়াখালী যেহেতু সমুদ্র উপকূলবর্তী জেলা, এই জেলার বেশ কয়েকটি দ্বীপ অঞ্চল রয়েছে যেগুলো একেবারে সমুদ্র তীরবর্তী, যেখানে বেড়িবাঁধ, সাইক্লোন শেল্টার কোনো কিছুই নেই। সেই দ্বীপের মানুষ ঘূর্ণিঝড় আঘাত হানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তো সেই দ্বীপের মানুষ কিন্তু এখন নির্ঘুম রাত কাটাচ্ছেন। এবং আরও একটি বিষয়, সেটি হচ্ছে উপকূলীয় জেলা, এই জেলাতে অন্তত 100 কিলোমিটার বেড়িবাঁধ বিধ্বস্ত রয়েছে, যা দীর্ঘদিনও মেরামত কিংবা সংস্কার করা হয়নি। সেই বেড়িবাঁধ দিয়ে পানি যখন স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ফুট বৃদ্ধি পায়, তখনই পানি প্রবেশ করে লোকালয়ে। আর লোকালয়ে পানি প্রবেশ করার কারণে কিন্তু আসলে মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং মানুষের ব্যাপক ভোগান্তি পোহাতে হয়। তো যদি ঘূর্ণিঝড় আঘাত হানে এবং পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ফুট বেশি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। ভাঙা যে বেড়িবাঁধ, এই বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে, সেই আশঙ্কা কিন্তু করা হচ্ছে। তো পটুয়াখালীর 8টি বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে, যেই দ্বীপগুলোতে একেবারেই বেড়িবাঁধ নেই। সেই দ্বীপগুলোতে বসবাস করছে অন্তত 30 থেকে 40 হাজার মানুষ। সেই মানুষের জীবনের নিরাপত্তা কিন্তু একেবারেই নেই। তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেসব মানুষদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। আমি একটু বিষয় অবগত করি, সেটি হচ্ছে পটুয়াখালী জেলাটিতেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিবুর রহমানের বাড়ি। তো এই জেলায় যেহেতু দুর্যোগ প্রতিমন্ত্রীর জন্ম, সেক্ষেত্রে এখানকার উপকূলীয় এই জেলায় বেড়ে ওঠা প্রতিমন্ত্রী, তিনি উপকূলের মানুষের জানমাল রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেবেন, সেই প্রত্যাশা করছেন স্থানীয়রা। এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে, আবারও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমরা বৃষ্টির মধ্যেই কিন্তু আপনাদেরকে আবহাওয়ার সবশেষ তথ্য জানাচ্ছি এবং বৃষ্টির সঙ্গে এখানে কিন্তু ঝড়ো হাওয়াও কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করতে পাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে সৈকতে কিন্তু এখন পর্যটকের দেখা মিলছে না, পর্যটক নেই, পর্যটকরা নিরাপদ স্থানে চলে গেছে। এভাবে করে কতক্ষণ পর পরে বৃষ্টি হয়, ঝড়ো হাওয়া হয়, এভাবেই কিন্তু দুপুরের পর থেকে চলছে ঝড়ো হাওয়া বৃষ্টি। এর মধ্যে দিয়েই কিন্তু আসলে আবহাওয়া যাচ্ছে। তো পটুয়াখালীর কুয়াকাটার সমুদ্র সৈকতে বৃষ্টির প্রভাবে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি ঝড়ো হওয়া দুটি কিন্তু হচ্ছে। আর বৃষ্টি ঝড়ো হওয়া এই মিলে মানুষের মধ্যে আতঙ্ক কিন্তু বেড়েই চলছে। ধারণা করা হচ্ছে রাতের গভীরতা যত বাড়বে, ঘূর্ণিঝড়ের যে ভয়াল তাণ্ডব সেটিও বৃদ্ধি পাবে। যদিও আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে আগামীকাল সকাল অথবা দুপুর অথবা আগামীকাল রাতেও আঘাত হানতে পারে, সেই বিষয়টি আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে। তবে আমরা ইতিপূর্বে যে ঘূর্ণিঝড়গুলো হয়েছিল, সেই ঘূর্ণিঝড়গুলোতে আমরা দেখেছি ঘূর্ণিঝড় আঘাত হানার আগ মুহূর্তেই উপকূলে প্রভাব পড়তে শুরু করে। সেই প্রভাবে কিন্তু এখন আমরা লক্ষ্য করছি। আমরা এই মুহূর্তে আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এখানে বাতাসের তীব্রতা কিন্তু অনেক স্বাভাবিক, যে বাতাসের গতি, সেই গতির চেয়ে কিন্তু এখানে আসলে বাতাসের তীব্রতা একটু বেশি। কিছুক্ষণ পূর্বেই কিন্তু এখানে বৃষ্টিও হচ্ছিল হালকা, তো এখন কিন্তু আবার বৃষ্টিটা কমতেছে। তো এভাবে যে বৃষ্টি এবং ঝড়ো হাওয়া হচ্ছে, এটি 2 থেকে 3 মিনিট স্থায়ী হচ্ছে, কখনো কখনো 5 মিনিট থেকে 10 মিনিট স্থায়ী হচ্ছে। তো অস্থায়ীভাবেই কিন্তু এগুলো হচ্ছে। তো আসলে পটুয়াখালীর কুয়াকাটা থেকে এতটুকুই ছিল আমার কাছে।